এবার বেগম বলে, না আর যাওয়া লাগবে না নবীজির দরবারে। কেন যাওয়া লাগবে না? অনেক দিন পর্যন্ত তুমি আমার সাথে পিরাপিরি করছো তালাক দেওয়ার জন্য, তোমাকে যেতেই হবে। স্ত্রী বলে, না গো স্বামী, না, আর দয়াল নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে যাওয়া লাগবে না। এবার স্বামী বলে, কেন যাওয়া লাগবে না? কই দেখো, আমি বিবাহ করার পরে তোমার ঘরে আসার আগ মুহূর্ত পর্যন্ত, তোমার ঘরে যখন আমি এসেছি এখনো পর্যন্ত যতদিন তোমার সাথে আমি ঘর সংসার করেছি, কখনো কোনো দিন দেখি নাই তোমার ওপরে মুসিবত আসতে। আমি যতদিন তোমার ঘরে এসেছি আমি কখনো কোনো দিন দেখি নাই তোমার ওপরে বিপদ আসতে। আমার দিলের ভিতরে সন্দেহ হয়, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের উপরে মুসিবত আসবে না, এটা কখনোই হতে পারে না। আমার দিলের ভিতরে খটকা লেগে গেছে, তুমি আসলে মুমিন, তুমি আসলে ঈমানদার। এই জিনিসটা বোঝার জন্য আমি বুঝতে পারছি না, এতদিন পর্যন্ত ঘর সংসার করছি, এখনো পর্যন্ত কেন আমার প্রাণ প্রিয় স্বামীর উপরে মুসিবত আসে না। যারা ঈমানদার হবে তাদের উপরে তো মুসিবত আসবে। ও বন্ধুরারে, আমার কথাগুলি খুব ভালো করে বুঝেন। কয়, তাহলে তুমি এখন বাড়িতে যাচ্ছ কেন? বেগম বলে, দেখো, নবীজির দরবারে যাওয়ার পথগুলি যখন অতিক্রম করছিলাম, রাস্তার ভিতরে তুমি উষ্টা খেয়ে পড়ে গেছো, মাথাটা তোমার চক্কর দিয়েছে, তোমার তো একটা বিপদ এসে গেছে, মুসিবত এসে গেছে, আর যাওয়া লাগবে না, তোমার উপরে মুসিবত হয়ে গেছে। সুতরাং আমি বলতে পারি তুমি ঈমানদার, আর তালাক দেওয়া লাগবে না, তুমি ঈমানদার, তোমার সাথে আমি ঘর সংসার করতে রাজি আছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের উপরে মুসিবত আসবে, ঈমানদারের উপরে নানা রকমের কষ্ট আসবে, দুঃখ আসবে। এই দুঃখ দুর্দশা যখন আপনার আমার জীবনে আসবে, তখন কখনো কোনোদিন দিলের ভিতর থেকে ঈমান চলে যায়, ঈমান চলে যায়, এই ধরনের কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। জোরে বলুন তো দেখি, বিপদ